নমস্কার বন্ধুরা, আজকে সারাদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার সাথে আজ একটা ঘটনা ঘটেছে। তার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর এই ভিডিওটি অন্য একটি মোবাইল দিয়ে আমি বানাচ্ছি। আর আজকের এই ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও মনে করতে পারো। আমার ঘটনাটি শোনার পরে তোমাদেরও তাই মনে হবে। আজ সকাল 6:09 শিয়ালদাহ টু লক্ষ্মীকান্তপুর লোকালে আমি যাদবপুর স্টেশন থেকেই ট্রেনে উঠি। এবং ট্রেনে ওঠার আগে এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে যে ট্রেনটি কোথাকার ট্রেন, মানে সাথে সাথে ট্রেনটি আসছে আর উনি এসছেন। তা আমি বললাম এটা লক্ষ্মীকান্তপুর। তা আমি ফার্স্ট ট্রেনে উঠেই ঢুকেই ফার্স্ট কামরাতে জানলার পাশে বসি। উনিও আসেন আমার পাশে। তা আমি দাদা ব্যাগটা একটু তুলে দেবেন। তা আমার ব্যাগটি তখন ওই পুরো আমার সিট সোদা উপরেই আর কি যে ছিল একটা, মানে বাঙ্কারের উপর তুলে দিলাম আমার ব্যাগটা। দেওয়ার পর উনি একটু বসলেন। বসে থাকতে কিছুক্ষণ পর বলল, আমার একটু হাওয়া খাই, দরজার দিকে যাই বলে চলে গেল। তা ওনাকে তো আর আমি সেভাবে চিনি না, উনি ওনার মতো গেলেন। তা আমি চুপচাপ বসেছিলাম। এবার যেহেতু আমার মাথা সোজা আমার ব্যাগটি ছিল উপরে, শিয়ালদা থেকে ট্রেনটি আসার পরে একদমই লেট করেছিল জাস্ট। এবার ট্রেনটি ওঠার পরে যখন চলতে লাগলো, আমি ওরকম মাঝে মাঝে দেখছি। এবার সারাক্ষণ তো আমার পুরো মাথা সোজা এইভাবে তাকিয়ে থাকা তো সম্ভব নয়। একটু দূরে হলে, তির্যকভাবে হলে নিশ্চয়ই আমি তাকিয়ে থাকতাম বা মাঝে মাঝে লক্ষ্য করতো। এটাও দু একবার লক্ষ্য করেছি, কিন্তু সারাক্ষণ থাকা সম্ভব না। কিছুক্ষণ পর বলতে নরেন্দ্রপুরের আগে গিয়ে আমি আর আমার ব্যাগটি দেখা পাইনি। যে ব্যাগটিতে আমার ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে প্যান কার্ড এবং আমার ইউআইডি কার্ড এবং এটিএম, 4-5টা এটিএম ছিল, ব্যাংকের পাসবুক ছিল 4-5টা। তারপরে অন্যান্য যে ডকুমেন্টগুলো ছিল, একটা ডকুমেন্ট ফাইল ছিল, কিছু পোশাক আশাক ছিল, একটা মোবাইল ছিল, দুটো চার্জার ছিল, একটা হেডফোন ছিল, একটা স্পিকার ছিল। আমি যেহেতু বাড়ি যাচ্ছিলাম অনেকদিন পরে, তাই এগুলো নিয়ে যাচ্ছিলাম। আর দুটো ছিল, মানে ওই ভিডিও করার জন্য এই ট্রাইপড ছিল দুটো। আর কিছু আমার পোশাক আশাক ছিল। এবং সেই ব্যাগটি চলে যায় আমার, এবং নরেন্দ্রপুরে চলে যায়, আমি দেখতে পাইনি। কিন্তু তারপর আমি ধীরে ধীরে আমি অনেকটা পৌঁছে গেছিলাম বাড়ির দিকে যেতে। তারপর আমি তো ওখানে মানে সাথে সাথে দেখতে নেমে যেতে পারি না, ট্রেনটি রানিং ছিল এবং আমি খুঁজছিলাম যে অন্য কোথাও আছে কিনা বা অন্য কোথাও রেখে দিল কিনা। এই দেখতে দেখতে আমার সোনারপুর বা এদিক ওদিক করে আরও আমি ছাড়িয়ে চলে যাই। ধবধবি পর্যন্ত গিয়ে আমি ফের ফিডব্যাক করি, নেমে আসি। নেমে পরের ট্রেনে উঠে আমি ডিরেক্ট সোনারপুরে আসি। সোনারপুরে জিআরপিতে জানাই। তো ওনারা সাথে সাথে আমার ওই নাম, আমার বাবার নাম, আমার ঠিকানা এগুলো নিলেন, কিন্তু সেভাবে কোনো সদুত্তর দেখালেন না, মানে চেষ্টাও করলেন না যে এরকম একজন মানুষ এসছেন, তার হঠাৎ এভাবে চলে গেছে এবং এত এসেন্সিয়াল জিনিসপত্রগুলো বলছে, কোনোই গুরুত্ব করলেন না সেভাবে। আমাকে বললেন বারুইপুরে যাও। তা আমি বললাম যে এখান থেকে তো, এখানে তুমি যাদবপুরে যাও। আমার কোনো রকম সদুত্তর কিছু দেখালেন না। এবং বললে যে আচ্ছা তোমার যে মোবাইলটা হারিয়েছে, সেই মোবাইলের কোনো ডকুমেন্টস আছে? তো আমার একটা মোবাইলের খাম ছিল, সেটা যাদবপুর হোস্টেলেই ছিল। তা আমি সাথে সাথে যাদবপুর হোস্টেলের দিকে আসলাম। তা আমাকে বললো যে তুমি যাও। আমি তাহলে কি আমি এখানে আসবো ওটা নিয়ে? তোমরা চাইলে হয়তো করতে পারতেন। যাই হোক, বলছেন না না, তোমার এখানে আসতে হবে, তুমি বারুইপুরে গিয়ে কমপ্লেন করো। তারপর আমি যেহেতু যাদবপুরে উঠেছিলাম, আমার এরকম যাদবপুর থেকে এই সন্দেহ হয়েছে, আমি নরেন্দ্রপুর থেকে আমি জিনিসটা লক্ষ্য করতে পারিনি খুঁজে। সেজন্য আমি আবার হোস্টেলে ফিরে আসি, এখান থেকে জিনিসপত্র নিয়ে যাই, যাদবপুরে গিয়ে জানাই, একটা জিডি করি। আমার সফরে এক দাদাকে সঙ্গে করে নিয়ে যাই। সে আমার অনেকটাই হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে। তাকে আমি দেখলাম একা আমি হয়তো অনেক কিছু করে উঠতে পারবো না, বা পারতাম, অনেকটা সমস্যা হতো, সময় লাগতো, যে সময়টা আমার কাছে ছিল না। তাকে ডাকার পরে সে সমস্ত রকম সহযোগিতা করেছে, আমার সাথে ছিল, সারাদিনই ছিল বলতে গেলে। জিডি করলাম। জিডি করার পরে এখানকার যে যাদবপুরের যে সমস্ত জিআরপি যে অফিসারগুলো ছিলেন, ওনাদেরকে বলার পর ওনারা তৎক্ষণাৎ খুব তৎপরতার সঙ্গে আমার কাজটি করলেন। এবং 2 ঘন্টার মধ্যেই, এমনভাবে খোঁজ লাগালেন, 2 ঘন্টার মধ্যেই আমার ব্যাগটি আমি পেলাম। ব্যাগ, আমার ওই ডকুমেন্টগুলো আমি পেলাম, কিন্তু
ডকুমেন্ট যা ছিল পোশাক-আশাক এগুলো টাকাটা পাইনি। মানিব্যাগ ছিল। টাকা যা ছিল সেগুলো কিছু পাইনি। আর মোবাইল, ২ টো চার্জার, একটা স্পিকার পাইনি। মানে এগুলো এখনো মিসিং আছে। আর একটা হচ্ছে আমার এই যাদবপুরে যে আমি পেপার প্রেজেন্ট করেছিলাম, পেপার প্রেজেন্টের একটা সার্টিফিকেট যেটা মিসিং হয়ে গেছে। তা এই ৪টে জিনিস আমি পাইনি। বাকি জিনিসগুলো আমি পেয়েছি এবং এনারা খুবই সতর্কতার সাথে মানে সাথেই আরকি তৎপরতার সাথে করেছে এবং আমি এই জন্য বলব যারা বিশেষ করে এই সাউথে এই ঘটনাগুলো ভীষণ ঘটে। আমাদের এই শিয়ালদাহ থেকে আর আমাদের লক্ষ্মীকান্তপুরে এই লাইন বিশেষ করে চরণ থেকে শিয়ালদাহ থেকে চরণ পর্যন্ত এই লাইনটা সাউথের ভীষণ মানে সমস্যাজনক। যারা এই লাইনে যাতায়াত করে বিশেষ করে সাউথের উদ্দেশ্যে তাদেরকে আমি বলব যেহেতু আমি এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছি, এরকম সমস্যার সম্মুখীন বহু মানুষও হয়েছে। হয়তো তারা সেভাবে আমার মতো এভাবে ভিডিও বানায়নি বা বানিয়ে বলেনি। কিন্তু সেই সুযোগ ছিল না বা আমি এভাবে পেয়েছি হয়তো সবাই তো আর মানে আর বাকি জিনিসগুলো কী হবে তা জানি না। ওনারা বললেন আমায় যে আমরা চেষ্টা করছি। কিন্তু কী হবে জানি না। কিন্তু বিষয় হচ্ছে কি এরকম ঘটনা তো রোজই ঘটছে। তা এই জিনিসগুলো যদি একটু বন্ধ করা যায় যা মানে এই জিআরপি যারা অফিসার আছেন আমার মনে হয় ওনারা যদি চান হয়তো চেষ্টা করলেই পারেন এগুলো। কিন্তু এটা মানে প্রতিনিয়তই এভাবে হয়ে চলেছেন। কারোর মোবাইল ছিনতাই মানে এইভাবে পকেট কেটে নিয়ে নেওয়া, মানি ব্যাগ নিয়ে নেওয়া, ব্যাগ চুরি করে নিয়ে নেওয়া। একটা ব্যাগ যদি সম্পূর্ণ নিয়ে নেয় চুরি করে, কতটা দরকারি জিনিস হয়তো আমি আজকে কোনো ফিরে পেলাম। যদি না ফিরে পেতাম তাহলে এই জিনিসগুলো আমাকে কতটা পস্তাতে হতো। সুতরাং প্রত্যেকেই যারা এই লাইনে যাতায়াত করো নিজেরা খুব সতর্ক থেকো, নিজেদের ব্যাগগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখো। সারাক্ষণ সতর্কতার মধ্যে না থাকলে এই জিনিসগুলো তোমরা কখনো খুঁজে পাবে না। আর একবার হারিয়ে গেলে এই চুরি করে এটা হারিয়ে নেয় তোমার থেকে চুরি করে নেয় কতটা করে থাকবে। আর ওনার ওদের গ্যাং আছে ওরা আমি মাঝে লক্ষ্য করেও দেখেছি। আজকে কিছুটা আনমনা ছিলাম তাই হয়তো চলে গেছে। আর সোজা পুরো আমার মাথা সোজা ছিল তো আমি সেজন্য করে উঠতে পারিনি। তা আশা করব সবাই এই সতর্কতার সাথেই চলবে। আমারও আগামী দিনে আমি চেষ্টা করব আরও সতর্ক হয়ে চলার। কিন্তু এভাবেই এই জিনিসগুলো ঘটছে প্রতিনিয়ত। তোমরা অনেকেই আমার মতো এই ঘটনার সাক্ষী। সবাই চেষ্টা করো নিজের জিনিসপত্র খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে যেতে বা চলতে। থ্যাংক ইউ। আমি আর খুব বেশি কিছু বলছি না। অনেকটা আজকের মানে ক্ষতির শিকার হলাম। আর নিজের মনটাও খুব ভালো নেই। সেই জন্য সেভাবে আমি কিছু মানে অন্যান্য দিন যেভাবেই ভিডিওতে কথা বলি সেভাবে হয়তো বলতে পারছি না। তোমরা বুঝতে পারছো। দেখো সবাই সতর্কতার সাথে চলাফেরা করো। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। মোবাইলটা জোগাড় করতে পারলে নিশ্চয়ই সবার সাথে আবার ভিডিও করব। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো।